আজকে আমাদের বাড়িতে মৌলদ পড়ানো হলো, কারণ শবে বরাতের তো আর বেশি দিন নেই। তাই আজকে মৌলদ পড়ানো হলো। পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সকালবেলা উঠে আমার বোনুকে ম্যাগি বানিয়ে খাইয়ে দিলাম। আর এখানে ভাত ভাজা করা হয়েছে, ভাত ভাজাটা খেয়ে নিলাম। তারপরে এখানে রান্নাবান্না করার জন্য লেগে পড়েছে আমার নানি। তো সমস্ত কিছু দেখো রেডি করে নিয়েছি আমার নানিমা। তো এখানে পাতাকপি, আলু, বেগুন, গাজর, মটরশুঁটি যা যা সবজি লাগে সমস্ত কিছু কেটে নিয়েছে। তারপরে আমার নানিমা এখানে পেঁয়াজগুলো সুন্দর করে কুচি কুচি করে কেটে নিচ্ছিল বন্ধুরা। তো আমাদের চ্যানেলে বা আমাদের পেজে যদি নতুন হয়ে থাকো, প্লিজ ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার হচ্ছে ফেসবুক আইডির নাম হলো রেক্সোনা লাইফস্টাইল, আর ইউটিউব চ্যানেলের নাম হলো রিফা অফিসিয়াল। প্লিজ বন্ধুরা আমার একটু পাশে থাকবেন। সবার প্রথমে কড়াইটা গরম করার পরে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দেওয়া হলো। তেলটা যখন গরম হয়ে আসবে এর মধ্যে কাঁচা লঙ্কা এবং পেঁয়াজটা দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, কাদের কাদের বাড়িতে দোয়া পড়ানো কমপ্লিট বা এখনও হয়নি, কবে হবে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো আমাদের কিন্তু এখানে করা হলো, আর ভিডিওটা একটুখানি লেটে পৌঁছলো। এটা দুদিন আগে করা হয়েছে, কিন্তু এই ভিডিওটা একটুখানি লেটে হলো। তো তারপরে শুকনো লঙ্কা দিয়ে দেওয়ার পরে এটাকে সুন্দর করে আস্তে আস্তে ভাজা ভাজা করা হবে। তার উপরে সমস্ত জিনিস, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপরে হচ্ছে লবণ, সমস্ত কিছু দিয়ে সবজিটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তখন আমি একটু অন্য কাজ করছিলাম, তাই ভিডিওটা করতে পারিনি। আর আমার বোনের শরীরটা ভীষণই খারাপ বন্ধুরা, প্লিজ আমার বোনের জন্য একটু দোয়া করবেন। তারপরে আমি দেখো কালকে কিন্তু বিকালবেলা আমি একটু মেহেন্দি লাগিয়েছিলাম, কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে দেখো ভাজাটা কিন্তু প্রায় কমপ্লিট। এবার কিন্তু আস্তে আস্তে সুন্দর করে এটাকে কষিয়ে কষিয়ে একেবারেই ভাজা ভাজা করা হবে। এদিকে গরুর মাংস আছে, ধুয়ে বেছে নিয়েছে। তো এদিকে কড়াইয়ের মধ্যে কিন্তু আবারও বেশ খানিকটা সরিষার তেল দেওয়া হলো, আর এদিকে সমস্ত বাটাবুটি কমপ্লিট। যেরকম হচ্ছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, গরম মশলা বাটা, জিরা বাটা, এগুলো সমস্ত কিছু পিষাপিষি কমপ্লিট করে নিয়েছে। তো এগুলো কিন্তু পাটার মধ্যে বাটা হয়েছে, কোনো মিক্সি করা হয়নি। তারপরে পেঁয়াজ দিয়ে লাল লাল করে এটাকে ভাজবে। আর এদিকে কিন্তু গরুর মাংসর মধ্যে যেগুলো লাগে, যেরকম জিরা গুঁড়ো, তারপরে লঙ্কার গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে কিন্তু এটাকে সুন্দর করে লবণ, পরিমাণ মতো লবণ, আর এগুলো কিন্তু সমস্ত আমার নানিমা করেছে। তো সুন্দর করে দেখো পেঁয়াজটাকে ভাজা ভাজা করার পরে কিন্তু রান্নাটাকে সুন্দর করে করে নিয়েছে বন্ধুরা। তো তারপরে দেখো সুন্দর করে ভাজাভাজি কমপ্লিট করার পরে কিন্তু মাংসটা বসিয়ে দিয়েছিল। আর শবে বরাতের অনেক অনেক শুভেচ্ছা রইল সবাইকে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, চলে আসবো নতুন কোনো মিনি ব্লগ নিয়ে। অনেক অনেক ধন্যবাদ।